গুড মর্নিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 2 এপ্রিল। আজকের ইন্ডেক্স মুভমেন্ট কিভাবে হবে, মার্কেটে আমরা ট্রেড কিভাবে করব, স্ট্র্যাটেজি কী হবে, এই নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিও কাল বানাতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, তো ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু মর্নিং টাইম বেশি নেই, তো একদম শর্ট ভিডিও বানিয়ে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওগুলো দেখছেন লাইক এবং শেয়ারটা করে নেবেন এবং এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমারটা দেখে নিন। ডিসক্লেমার দেখে ট্রেড করবেন। এমকে ট্রেডিং আপনাদের কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন করে না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আমরা ইন্ডেক্সে আসি, তো কাল মার্কেট ক্লোজিংয়ের সময় আমি বলেছিলাম মার্কেট আজকে সাইডওয়েজ টু নেগেটিভ থাকার চান্স ম্যাক্সিমাম আছে। কেন? আজ 2 এপ্রিল, ট্রাম্পের ট্যারিফ নিয়ে অ্যানাউন্সমেন্ট আছে। যদি ট্যারিফ নিয়ে অ্যানাউন্সমেন্ট হয় তার এফেক্ট আমাদের মার্কেটে, যেটা কালকে 3 এপ্রিল আমরা মার্কেটে দেখতে পাবো। এবং 3 এপ্রিল আমাদের কালকে নিফটির এক্সপায়ারি আছে, তো কালকে তার এফেক্টটা পড়বে। তো আজকের যদি আমাদের ভিউ দেখি যে আজকে তাহলে আমরা কিভাবে ট্রেড করব, তাহলে নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে, নিফটি প্রায় 350 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি 740 পয়েন্ট, সেন্সেক্স প্রায় 1400 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল আমাদের ইন্ডিয়ান মার্কেট কাল কিন্তু নেগেটিভ ছিল এবং গ্লোবাল মার্কেট কিন্তু কাল নেগেটিভ ছিল। এখন যদি আমরা সকালে দেখি গ্লোবাল মার্কেট কেমন আছে, তাহলে গ্লোবাল মার্কেট বুঝতে পারবো যে দাউ সামান্য ফ্ল্যাট টু নেগেটিভ আছে, ন্যাসড্যাক পজিটিভ আছে, ইউরোপ মার্কেট বলতে গেলে পজিটিভই আছে, এশিয়ান মার্কেট ফ্ল্যাট চলছে। তো এই জায়গায় নিফটির আমাদের স্ট্র্যাটেজি কী হবে, নিফটি কালকে যে লেভেল বলেছিলাম 23,120, এই লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে 23,120, তাহলে কিন্তু ডাউনফল আমরা আবার দেখতে পাবো, যেখানে নিফটির যে ফার্স্ট যে টার্গেট আসবে 23,050 বা 23,060, এই লেভেল পর্যন্ত দেখতে পাবো। 23,050 একটা কিন্তু মোটামুটি নিফটির কাছে সাপোর্ট জোন 23,50। তো এই জায়গা থেকে আমার যেটা মনে হয় 50-60 পয়েন্টের একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাওয়া যাবে। যদি এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটিতে এগেন ফল আসবে, যেখানে 23,000-এর লেভেল আমরা দেখতে পাবো এবং লাস্টলি যেটা দেখতে পাবো 22,950 এই লেভেল পর্যন্ত কাল আমরা দেখতে পারি। হ্যাঁ, যদি বড় কিছু খারাপ নিউজ থাকে মার্কেট চলাকালীন লাইভ মার্কেটে এবং 22,940 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু নিফটিতে কালকে কিন্তু 22,800 লেভেল, কিন্তু আজকে 22,800 লেভেল দেখতে পাবো। তো আমার মনে হয় না এত আজকে মুভমেন্ট হবে, আমার যেটা মনে হয় ফ্ল্যাট টু নেগেটিভ থাকবে। এবার যদি আপ ট্রেন্ডের জন্য যদি আমরা যাই নিফটি, তখনই আমরা বাইতে আসবো। নিফটি 22,230 এই লেভেলের উপর যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা আপের জন্য একটা আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট যে টার্গেট থাকবে 22,280 এবং এর উপরে যদি স্টে করা শুরু করে বা ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 22,330-350 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 22,330-350-এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে 22,400 এই লেভেল পর্যন্ত দেখতে পারি আজকের ডেটে। তো আজকে নিফটির যেটা ম্যাক্সিমাম আমার আপ ট্রেডের জন্য 22,400 এবং ডাউন ট্রেডের জন্য 22,940 এই লেভেল পর্যন্ত নিফটিতে ভিউ থাকবে। তো একদম ছোট ছোট পয়েন্ট করে 50-60 পয়েন্টের সাপোর্ট রেজিস্ট্যান্স রেখে কিন্তু নিফটিতে ট্রেড করা আজকের জন্য বেটার হবে, কারণ নিউজ বেস মার্কেট থাকবে। আজকে নাইটে ট্রাম্পের ট্যারিফ নিয়ে অ্যানাউন্সমেন্ট আছে, তো সেই জায়গায় খুব সাবধানে ট্রেড করবেন। এবং কালকে এক্সপায়ারি আছে, তো কেননা এক্সপায়ারি আছে মানে প্রিমিয়াম ডিকেও হবে, তো সেই জায়গায় খুব সাবধানে ট্রেড করতে হবে এবং ছোটো ছোটো পয়েন্ট নিয়ে বেরিয়ে আসতে হবে। যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ দেখি, ব্যাঙ্ক নিফটিতে বলবো ব্যাঙ্ক নিফটি কাল 740 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা ট্রেড নিই, তাহলে বলবো ফার্স্ট যদি ব্যাঙ্ক নিফটি 50,600 লেভেলটা ব্রেক করে নিচে নামে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট যে টার্গেট থাকবে 50,300 লেভেল এবং তারপর যেটা থাকবে 49,900 লেভেল এবং লাস্ট যেটা থাকবে আজকের জন্য ব্যাঙ্ক নিফটির 49,700 এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আজকে ডাউন আসতে পারে যদি ডাউনফল দেয়। এবং যদি ব্যাঙ্ক নিফটি আপ ট্রেন্ডের জন্য যদি আমরা ট্রেড করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আমরা তখনই আপ ট্রেন্ডে যেতে পারি যদি ব্যাঙ্ক নিফটি কাল আজকের ডেটে 50,950 এর উপরে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 51,200 এবং সেকেন্ড টার্গেট থাকবে যেটা হচ্ছে 51,340
340 এবং থার্ড যেটা থাকবে 51,450 এবং 51,700 এই লেভেল পর্যন্ত কাল আজকের ডেটে মুভমেন্ট হতে পারে। এবং যদি আরও কিছু বড় আপডেট আসে তাহলে লাইভ মার্কেটে আমি ইনফর্ম করব আমার টেলিগ্রামে এবং ফ্রি লার্নিং গ্রুপে। সেন্সেক্সের কথা বলি, নিফটি যেভাবে ট্রেড করবে সেন্সেক্স বলতে গেলে প্রায় সেম টাইপের মুভমেন্ট দেয়। তো সেন্সেক্সের যে লেভেলগুলো থাকবে, সেন্সেক্সের ডাউনের জন্য তখনই যাব 76,000 লেভেলটা যদি ব্রেক করে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু একটা ডাউনফল আসবে, যেখানে সেন্সেক্সের যেটা ফার্স্ট টার্গেট থাকবে 75,680 এই লেভেল কিন্তু ফার্স্ট আমরা দেখতে পাবো। নেক্সট যেটা আমরা দেখতে পাবো 75,500 এবং লাস্ট যেটা থাকবে 75,330 এই লেভেল পর্যন্ত কালকে সেন্সেক্সের মুভমেন্ট থাকবে। এবং এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে সেন্সেক্সে 75,000 লেভেলও কিন্তু আমরা দেখতে পারি। এবং যদি আপ ট্রেন্ডের জন্য যাই সেন্সেক্সে তাহলে বলবো সেন্সেক্সকে তখনই আমরা বাই করতে পারি যদি সেন্সেক্স 76,500 লেভেল এই লেভেলের উপরে ট্রেড করা শুরু করে। যদি আরও শর্ট টার্মে মানে আরও টাইম ফ্রেমটা আমরা কমিয়ে দিই বা আরও ছোটো ছোটো টার্গেট রাখার চেষ্টা করি তাহলে বলবো সেন্সেক্সে আমরা বাইতে আসতে পারি যদি 76,250 এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেন্সেক্সে বাইর জন্য বা আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 76,500 এবং সেকেন্ড যে টার্গেট থাকবে 76,700 লেভেল এবং থার্ড যেটা থাকবে 77,000 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই লেভেলের উপর যদি ট্রেড করা শুরু করে মিনিমাম 10 to 15 মিনিটস তাহলে কিন্তু কাল যে হাইটা হয়েছিল সেই হাই কিন্তু আমরা দেখতে পারি, সেখানে পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে সেন্সেক্সের মুভমেন্ট। এবার গ্লোবালি ফ্ল্যাট আছে, তো আমাদের গিফট নিফটিও এখন ফ্ল্যাট টু পজিটিভ দেখাচ্ছে। তো পজিটিভ হলেও মার্কেট কিন্তু সেল অন রাইজ থাকবে আজকে যেটা মনে হয়। তো মার্কেট দেখুন কোন জায়গায় ওপেন হচ্ছে, সেখানে বড় সাপোর্ট আছে, বড় রেজিস্ট্যান্স আছে কিনা, রেজিস্ট্যান্স কিভাবে কাজ করছে, চার্টে দেখুন কিভাবে ক্যান্ডেল ফর্ম তৈরি হচ্ছে, সেভাবে কিন্তু ট্রেড করবেন এবং সবাই খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।